দোলন চাপা সুবাস, লেখিকা তাসফিয়া হাসান তুরফা। পর্ব ৬। ভার্সিটি শেষে বাড়ি ফিরছিলেন দোলা। আজকে ওর টিউশনি ছুটি। যে মেয়েটাকে পড়ায় ওরা গ্রামে বিয়ে খেতে গেছে, তাই তো আজ বিকেল না হতেই ফিরছিল বাসায়। ফ্রি টাইম পেয়ে ভার্সিটি থেকে বেরিয়ে বেশ খানিকটা হেঁটে নিউ মার্কেট এরিয়ার দিকে নিজের মতন হাঁটছিল সে। ঠিক সে সময় চুড়ি, কানের দুল প্রতি নজর পড়তেই মেয়েলি স্বভাব সুলভ কারণে রাস্তার ধারে বসা দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিল সে। আশেপাশে চোখ ঘোরাতেই একটি দোকানে রাখা ঝুমকো জোড়া ভীষণ মনে ধরল তার। দোকানদারকে দাম জিজ্ঞেস করায় সেও সুযোগ বুঝে দাম হাঁকালো 400 টাকা। দোলা ভারী বিরক্ত হলো বটে। এতটুকু ঝুমকোখানার দাম আবার 400 টাকা হয় নাকি? সে বুঝল দোকানদার বুঝেছে ওর পছন্দ হয়েছে, এজন্যই এত দাম চেয়েছে। তবুও নিজের সাধ্যমতো দামাদামির চেষ্টা করলো, কিন্তু দোকানদার দাম ছাড়তে নারাজ। একদম 300 টাকার নিচে দেবে না বলে দিয়েছে। দামাদামিতে জিততে না পারায় দোলা চটে গেল। সেও পাল্টা রাগ দেখাতে গিয়ে নিজের পছন্দকে পাত্তা দিল না। দোকানদারকে বলল, শোনো মামা, জিনিস ভালো লেগেছিল দেখেই নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই সুযোগ বুঝে এত দাম চাইছো, এটা তো অন্যায়। 200 পর্যন্ত দিতে চেয়েছিলাম, তবু তুমি দাম ছাড়বে না। বেশ, আর নিবই না আমি এই ঝুমকা, চললাম তবে। তোলা তেড়ে মেরে এগিয়ে চলল সামনের দিকে। পেছন থেকে দোকানদার ডাকলো বোধ হয়, কিন্তু সে আর কানে নিল না। মন উঠে গেছে ওর। একইভাবে হাঁটতে হাঁটতে দোলা চলে এলো রাস্তার অন্য পাশে রিক্সা নেওয়ার জন্য। এদিক সেদিক চেয়ে রিক্সা ডাকে, কিন্তু দোলার অবস্থা এখন দেখার মতো। একে তো একটু আগে দোকানদারির দামাদামি নিয়ে ওর মেজাজ ছিল খারাপ, এবার তো ওর কাটা ঘায়ে যেন সরাসরি নুনের ছিটায় পড়ল। রিক্সাওয়ালার সাথে কিছুক্ষণ তর্কাতর্কি করে শেষমেশ হাল ছেড়ে হাঁটা ধরল সে। এরই মাঝে পেছন থেকে নিজের নাম শুনে থেমে গেল মেয়েটার কদম। দোলন চাপা! ভরাট পুরুষালী আওয়াজে দোলা থেমে যায়। পেছন ফিরে তাকাতেই সুউচ্চ নিশীথকে দেখে বেশ খানিকটা চমকে ওঠে। সেভাবে শুধায়, আরে আপনি এখানে? নিশীথ হালকা হাসে, তবে সে হাসির রেখা বিশেষ মনোযোগ দিয়ে না দেখলে দৃষ্টিগোচর করা দুঃসাধ্য ব্যাপার। এ কারণেই দোলার নজরে এলো না। সে একেই বিরক্ত একটু আগে হওয়া সব ঘটনা সমূহের কারণে, তার মধ্যে নিশীথ থামিয়ে দেওয়ার মনে মনে আরেকটু বিরক্ত হয়েছে সে। তবুও স্বভাবসুলভ ভদ্রতার খাতিরে তা বাহিরে প্রকাশ করতে পারছে না। এরই মাঝে নিশীথের কণ্ঠ শোনা যায়, একটু কাজ ছিল আশেপাশে, বাড়ি ফিরছিলাম এখন। এর মাঝেই রাস্তায় আপনাকে হেঁটে যেতে দেখলাম, তাই ডাক দিলাম। মার্কেট করতে এসেছিলেন বুঝি? নিশীথের প্রশ্নে মুখে জোরপূর্বক হাসি ফুটে দোলা জবাব দেয়, হ্যাঁ, ভার্সিটি শেষে বাড়ি ফিরছিলাম, ভাবলাম একটু মার্কেট ঘুরে যাই, এই আর কি। দোলার জবাবে খুশির আভাস দেখা যায় নিশীথের চোখে মুখে। বেশ যত্নে তা লুকিয়ে নিজেকে স্বাভাবিক করে সে বলে, আপনি বাসায় যাচ্ছেন, আমিও বাসায় ফিরছি, দুজনেতেই একই জায়গায় থাকি, চলুন একসাথেই যাই। নিশীথের এমন স্বতঃস্ফূর্ত প্রস্তাবে দোলা অপ্রস্তুত হয়ে পড়ে। এভাবে হুট করে সে একসাথে বাড়ি ফিরতে চাইবে মেয়েটা ভাবেনি, কিন্তু সে রাজি হয় না। কাট কাট কণ্ঠে উত্তর দেয়, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো ভাইয়া। নিশীথ, আমার নাম নিশীথ, ওকে। দোলার কথা শেষ না হতেই তড়িৎ বেগে শক্ত কণ্ঠের জবাব ভেসে আসে সামনে থেকে। ফলশ্রুতিতে মেয়েটা
খানিকটা ঘাবড়ে যায়। ওর মুখ ফসকে বেরিয়ে আসে, জানি। নিশীথ ভ্রু কুঁচকে তাকিয়ে রয় কিছুক্ষণ, অতঃপর প্রশ্ন করে, কিভাবে জানলেন? আমার যতদূর মনে পড়ে সেদিন আমি শুধু আপনার নামটাই শুনেছি, আমার নাম বলিনি। তবে নিশীথের এখনও প্রশ্ন তোলা সামান্য লজ্জা পায়। ইস, মুখ ফুসকে কেন বলতে গেল? সে জানে ওর নাম। না জানি ছেলেটা কি মনে করছে, এখন কি বলবে সে। কেননা নিশীথকে ভুল করেও তো বলা যাবে না যে শিমুল ওর সম্পর্কে তাকে কি বলেছে। তবে এবার কি করবে সে? দোলা চিন্তা করতে থাকে। শিমুলের কথাগুলো মনে হতেই লজ্জায় ওর গাল গরম হয়। অতঃপর কিছুক্ষণ মাথা খাটাতেই বুদ্ধির উদয় হয়। নিজেকে ধাতস্থ করে সে বলে, সেদিন বাসায় ফিরছিলাম এলাকার গলি দিয়ে, তখন এক ছেলে আপনাকে নিশীথ ভাই বলে ডেকেছে। আমি শুনেছি, এভাবেই জানি। ও কবে? নিশীথ পাল্টা প্রশ্ন করে। দোলা এবার চটে যায়। একে তো বানিয়ে বানিয়ে এত সুন্দর একটা জবাব দিল, চুপচাপ মেনে নিবে তা না, লোকটা দেখি উল্টো প্রশ্ন করেই যাচ্ছে। তাই তো নিজ বিরক্তি না চেপে সে জবাব দেয়, দেখুন নিশীথ ভাই, এমনিতেই আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি ছাতা নিয়ে আসিনি সাথে। আমি বাসায় যেতে চাইছি, আপনার সাথে পরে কথা বলবো। এক নাগারে কথাগুলো বলে দোলা হাঁটা ধরে। একটি রিকশাকে ডাকতেই পিছু পিছু নিশীথকে আসতে দেখে। ভুরু কুঁচকে সেদিকে তাকাতেই নিশীথ ভদ্রতাসূচক হেসে বলে, আপনি কি বিরক্ত হচ্ছিলেন? আমি তো এমনিতেই জিজ্ঞেস করেছিলাম। আসলে আমার সাথে ছাতা নেই, তাছাড়া ফিরতে হবে বাসায়। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হয়, এজন্যই তো তাড়াতাড়ি বাসায় যেতে চাইছিলাম একসাথে। দোলা কিছু বলবে তার আগে রিকশাওয়ালা দাম চেয়ে বসে। আগেকার সবার মতোই বৃষ্টি দেখে ইনুও বেশি দাম চাইলেও দোলা কিছু বলার আগে এবার নিশীথ মাঝখানে কথা বলে। এমন লম্বা চওড়া জোয়ান পুরুষদের সাথে সচরাচর রিকশাওয়ালা তর্কে জড়তে চায় না। এবারও তার ব্যতিক্রম হলো না। দোলাকে দেখে বেশি দাম চাইলেও যেই না নিশীথ কথা বলল, অমনি ন্যায্য ভাড়ায় যেতে রাজি হয়ে গেল রিকশাটা। নিশীথ উঠতে ইশারা করলে দোলা খানিকটা অস্বস্তি নিয়ে রিকশায় উঠে বসে। নিশীথ তা লক্ষ্য করে নিজে উঠতে যেয়েও আর উঠল না, বরং দোলাকে অবাক করে দিয়ে রিকশাওয়ালার উদ্দেশ্যে সে বলে, সামনের রাস্তা ভাঙা আছে মামা, দেখে শুনে নিয়ে যাইবেন। রিকশাওয়ালা মামা নাড়িয়ে চলতে শুরু করে। হুট তোলা রিকশায় ফাঁক দিয়ে দোলা আর চোখে পেছন ফিরে তাকায় নিশীথের দিকে, যে কিছুটা অন্যমনস্ক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তো আসতে চেয়েছিল ওর সাথে, তবে এলো না কেন? তবে কি সে একটু বেশি কড়া ব্যবহার করে ফেলেছে? দোলা মনে মনে ভাবে। ওর ভাবনায় ছেদ পড়ে আকাশের বুক চিরে ধরণীর বুকে বৃষ্টি নামতে দেখে নিশীথ এক দীর্ঘশ্বাস ফেলে। আকাশের দিক চেয়ে আনমনে বলে, আমি চাইলেই যেতে পারতাম তোমার সাথে, কিন্তু তোমার চোখে অস্বস্তি দেখে যাওয়ার সাহসটা আর পেলাম না। আমার দোলন চাপার অস্বস্তি হোক, এমন কিছুই আমি করব না। দেখি তুমি কতদিনে আমার সাথে সহজ হও। নিশীথের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের যেন বৃষ্টির বেগ আরেকটু বাড়ে। এই বৃষ্টিতে ভেজা চুলে হাত ভিজিয়ে নিশীথ সামনের দিকে হাঁটা ধরে। সে মুহূর্তে দোলার রিকশা তার দিকে আসতে দেখে অবাক হয়ে যায়। রিকশা থেমে যায়। নিশীথ কিছু বলবে তার আগে অন্যদিকে মুখ ফিরিয়ে দোলা বলে, উঠে পড়ুন তাড়াতাড়ি। সেদিন আমার উপকার করেছিলেন বলে আজ আপনাকে ফিরিয়ে দিচ্ছি। বৃষ্টি বাসছে, আসুন জলদি। দোলার এখনও ঠান্ডা জবাবে নিশীথের তন্মূল আনন্দের জোয়ারে ভাসে। সময় বিলম্ব না করে উঠে পড়ে তার দোলন চাপার পাশে। মেয়েটার পাশে বসতেই নাসারন্ধে প্রবেশ করে মেয়েলি মিষ্টি সুবাস। চোখ বন্ধ করে তার ঘ্রাণ নেয় নিশীথ। আকাশের দিক চেয়ে কৃতজ্ঞতায় হাসি
ফুটে উঠে ওর ঠোঁটে।